আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম, এরপর বিস্তারিত। চরবৈরবী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরবৈরবী ইউনিয়নে ২১/১/২০২৫ ইংরেজি মঙ্গলবার হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে চরবৈরবী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ৬ নং চরবৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার। এ সময় উপস্থিত ছিলেন চরবৈরবী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জসিমউদ্দিন রনি। উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ রুহুল আমিন ব্যাপারী, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ পারভেজ হাওলাদার, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলমাজ বাকাউল, ১ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য মমিন দালাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নাইম সরকার, সংরক্ষিত আসনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার হালিমা আক্তার, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার তাহমিনা আক্তার, ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। পরিষদের পক্ষ থেকে চরবৈরবী ইউনিয়নের পক্ষ থেকে আমাদের নির্বাহী কর্মকর্তাকে আমরা অভিবাদন এবং স্বাগত জানাই। পাশাপাশি আজকে আপনারা আমাকে নির্বাচিত করেছেন আপনাদের ভোটের মাধ্যমে। তখন আমি কথা দিয়েছিলাম যে আপনাদের দুঃখে সুখে আমি আপনাদের পাশে থাকব। প্রথম আমার কথা ছিল যে আপনারা আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি কখনো আপনাদের আমানতকে খেয়ানত করব না। প্রথম ওয়াদা দিয়েছি যে আমি যেখানের চাল সেখানে দিব, যাতে আপনাদের ১ নম্বরের চাল সেই পরিষদ থেকে আনতে না হয়। আমি আপনাদের কথা মতো নাইম ভাই যেভাবে কথা বলেছে, আপনাদের বাজারে ব্যবসায়ী যেভাবে কথা বলছে, ওয়ার্ড মেম্বার যেভাবে কথা বলেছে, আমরা আপনাদের ১ নম্বর ওয়ার্ডের বিজিবি চাল, যেটা আমাদের জেলে চাল, বিশেষ করে আমরা এই ১ নম্বর বাসী এখান থেকে কিন্তু আমরা চালগুলো দিই, যাতে আপনাদের কোনো কষ্ট না হয়। আমরা যেগুলো অসমাপ্ত কাজ আছে, কিছু কিছু কাজ মেম্বার সাহেব প্রতিদিনই বলে, এই পর্যন্ত আমাদের এই ৬ মাসে পরিষদে কোনো বরাদ্দ নেই। আমরা পরিষদে যাওয়া আসা করি, আপনাদের সেবা দিই, সার্টিফিকেট, বয়স্ক ভাতা, বিধবা, এগুলো নিয়ে আমরা সারাদিন আছি, আপনাদের কাজের জন্য আমরা আছি। আজকে আমি জানি না বিগত দিনে কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান আপনাদের এই ৯ নম্বরে এসে সরাসরি কম্বল দিচ্ছে কিনা সেটা আমি জানি না। আপনাদের কষ্টে একটা কম্বল আনতে গিয়ে ৫০ টাকা খরচ হইব না? আমার চিন্তা কি, আমি যখন পরিষদ থেকে দিব তাহলে আমি হাইটে যাই ওই এলাকায় দিয়ে আসি, আমার ১ লাস্টে ৫০ টাকা খরচ দিব। কিন্তু আমরা যদি ৫০ জন দান এখান থেকে, তা আমরা খরচ দেবো কত? ২৫০০ টাকা খরচ দেবো না? কি হইব নি? তো যার কারণে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি, একটা রিক্সা দিয়ে আমি নিজে আসছি। সম্ভব আবার পর্যায়ক্রমে যারা না পাইবেন এখন আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। আপনারা যারা পান নাই, মা বোনেরা কে মন খারাপ করবেন না যে আমার দিল ওরা দিল না, সবার এক লোকে দেওয়া সম্ভব না। আপনারা তো দিব, যারা দয়া করে পান নাই মন খারাপ করবেন না, আমরা আগামীতে ইনশাল্লাহ আবার আসতে দিব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।